হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সকলেই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি 2025-এর যে রিক্রুটমেন্ট বর্তমানে চলছে তার ফিজিক্যাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর মেডিকেল বাকি আছে এবং ফাইনাল মেরিট লিস্ট আসতে বাকি আছে। তো আমরা সকলেই জানি যে একটা ইন্টারনাল নোটিশ খুব ভাইরাল হয়েছিল, যেখানে বলা ছিল যে 3 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের 2025-এর যে এসএসসি জিডির রিক্রুটমেন্ট আছে তার মেডিকেল হবে। তো আজকে তোমাদের প্রায় 28-29 তারিখের মতো হয়ে গেল। এরপর মোটামুটি আর 2-3 দিন বাকি আছে, ঠিক আছে? তবে কিন্তু 3 তারিখটাও এসে যাবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। তাই বিভিন্ন স্টুডেন্টের মনে বিভিন্ন রকমের খেয়াল আসছে যে তাহলে কি আমাদের এসএসসি জিডির যে মেডিকেল 3 তারিখ থেকে হবার ছিল সেটা কি পোস্টপন্ড হয়ে গেছে? যদি পোস্টপন্ড হয়ে গেছে তাহলে নতুন ডেট কি আছে? এবং সবথেকে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে কি যে যদি কোনো নতুন ডেট আসেও কি তার আমাদের অ্যাডমিট কার্ডটা কখন থেকে আমরা ডাউনলোড করতে পারবো? এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আছে অনেকেরই মনে। তো আজ আমি তোমাদেরকে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি। তো এখানে তোমরা দেখতে পারছো আমাদের থাম্বনেইলে কিন্তু লেখা আছে ভালোভাবে যে মেডিকেল কবে থেকে হচ্ছে, অ্যাডমিট কার্ডের ডেট কি এবং জরুরি ডকুমেন্ট। হ্যাঁ, এই যে এই জরুরি ডকুমেন্ট, এটা নিয়েও অনেকের বহুত রকমের সমস্যা আছে। কারণ তোমরা সকলে জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন একটা খুবই পপুলার একটা জিনিস চলছে, সেটা হচ্ছে রিভ্যালিডেশন। তো এই যে এই রিভ্যালিডেশন ওবিসি সার্টিফিকেটের হচ্ছে, তো আমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাব তখন আমাদের সেই পুরনো সার্টিফিকেটের দরকার আছে নাকি নতুন সার্টিফিকেট যেটা আমাদের রিভ্যালিডেশনের পর আসছে সেটার প্রয়োজন আছে? তো সেই সব সম্পর্কেও আমি তোমাদেরকে এখানে জানাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটার পর একটা আমি তোমাদের পয়েন্ট ক্লিয়ার করে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট প্রশ্ন কি আছে না, এখানে ফার্স্ট প্রশ্নে বলা রয়েছে যে মেডিকেলের ডেট কি পোস্টপন্ড হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো। এবং 4 নম্বর ও মোস্ট সবথেকে ইম্পর্ট্যান্ট এই ভিডিওটার যে পয়েন্টটা হচ্ছে যে আমাদের যখন আমরা ডিবির সময় যাব তখন আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সব কিছু তোমাদেরকে আজ আমি এখানে ক্লিয়ার করব। তো প্রথমে চলে আসি ফার্স্ট পয়েন্টে। ফার্স্ট পয়েন্টে কি বলা রয়েছে যে মেডিকেলের ডেট কি পোস্টপন্ড হবে। তো দেখো, সবথেকে বড় কথার যেটি হচ্ছে যে তোমরা সকলেই জানো যে এর আগের যতগুলো ভ্যাকেন্সি এসেছে প্রত্যেকটা ভ্যাকেন্সিতে, বা এইবারের ভ্যাকেন্সিটাও তুমি দেখে নাও, এবারের ভ্যাকেন্সিও যখনই কোনো ইভেন্ট শুরু করেছে তার 10 থেকে 15 দিন আগে কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ কোনো নোটিশ এখনও আসেনি। তার কারণটা হচ্ছে যে হয়তো এসএসসি জিডির যে 3 তারিখ থেকে মেডিকেল হওয়ার কথা ছিল সেটা হয়তো আর হবে না সেই দিন। তো এটাই এখান থেকে জানানো যাচ্ছে যে আন্দাজে লাগাতে পারা যায় যে এসএসসি জিডির যে 3 তারিখ থেকে মেডিকেল হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেটি এখন 3 তারিখ থেকে আর হচ্ছে না। তো যদি 3 তারিখ থেকে হচ্ছে না তাহলে কবে হবে? নেক্সট পয়েন্টটা আমাদের সেটাই হচ্ছে যে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো, অনেকেই ভিডিও বানাচ্ছে যে বিহারে ভোট আছে যার জন্য কিন্তু 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হওয়ার চান্স নেই, ওই জন্যে এটা পোস্টপোন্ড করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে বিহারের ভোটের সাথে এই এসএসসি জিডির কোনোরূপ কোনো কিন্তু লিঙ্ক নেই, কারণ এটা কোনো রাজ্যের ভ্যাকেন্সি নয়, এটা হচ্ছে সেন্ট্রালের ভ্যাকেন্সি। আর সেন্ট্রাল যদি চায় তাহলে কিন্তু তারা যেখানে পার্টিকুলার এক জায়গায় ভোট হোক না কেন কিন্তু তারা বাকিগুলোর করতে পারতো। কেন দেখো তোমরা মণিপুরে যেসব এর আগের ভ্যাকেন্সিতে কীরকম গণ্ডগোল চলছিল, যার জন্যে মণিপুর স্টেটের তোমার যেসব ছেলেগুলো ছিল তাদের পরে করে করানো হয়েছে, বাকি সবগুলোকে আগেই করে নেওয়া হয়েছে। তো তাদের কাছে বহু রকম বিকল্প থাকে, ঠিক আছে? তো আমার মনে হয় না যে বিহার ভোটের কারণে এটা পোস্টপন্ড হয়েছে। এটা কোনো ইন্টারনাল কিছু আরও খবর মানে ব্যাপার আছে যার কারণে কিন্তু এটা 3 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো সেটা ইন্টারনাল কি আছে সেটা সম্পর্কে এখন আমার কোনো জানা নেই। তো যদি আমি জানতে পাই তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে কী কারণে এটা পোস্টপন্ড হচ্ছে বা কোনো কিছু, ঠিক আছে? তো তাহলে কবে থেকে মেডিকেল হবে? তো তোমাদেরকে আমি একটা কথা বলি যে মেডিকেল যবে থেকেই হোক না কেন তার তুমি 10 থেকে 12 দিন আগে নোটিশ পেয়ে যাবে যে এই তারিখ থেকে তোমাদের মেডিকেল হতে চলছে। তো টেনশন নেওয়ার কিছু কারণ নেই। এখন কবে মেডিকেল হবে সেটার উপর ফোকাস না করে তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে নাকি সেটার উপর ফোকাস করো, তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা ভালো হবে। কারণ এখন তোমার কাছে সময় আছে, হালকা ফুলকা যেসব পয়েন্টগুলো থাকার কথা সেগুলি যদি তোমার মধ্যে আছে তাহলে তুমি এখন সেগুলিকে তুমি অনায়াসে ঠিক করতে পারবে, কারণ এখন তোমার কাছে সময় আছে। ডেট আসার পর তো আর কোনো সময় পাবে না, তাই না?
তো তাই আমি বলবো যে মেডিকেলের ডেটের উপর বেশি ধ্যান না দিয়ে নিজের শরীরের উপর ধ্যান দাও, কারণ অনেক কষ্ট করে তুমি এই পজিশনে এখন আসতে পেরেছো। তো যদি সামান্য দু একটা ভুলের জন্য তুমি বাদ পড়ে যাও এখান থেকে, খুবই কিন্তু কষ্টকর হয় তারপরের লাইফটা, ঠিক আছে। তো তাই আমি বলবো যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তুমি তাড়াতাড়ি সেটা ঠিক করার চেষ্টা করো। তো হয়ে গেল যে মেডিকেল তোমার যবে হবে তার 10-12 দিন আগে কিন্তু তুমি অফিসিয়ালভাবে জানতে পেরে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো। তো এটার প্রশ্নটারও উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তখন থেকেই, কখন না 4 দিন আগে থেকে। এটা এসএসসির নতুন একটা নিয়ম করেছে আগে বছর থেকে, যে তুমি যখন কোনো এক্সাম দিতে যাবে তার 4 দিন আগে কিন্তু তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, সেটা তুমি জানতে পারবে অনেক দিন আগে যে তোমার কবে আছে মেডিকেল এবং কোথায় আছে কোন সিটিতে, সেটা তুমি সব কিছুই আগে জানতে পারে যাবে। কিন্তু গল্পটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা, প্রপার যে অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু তুমি 4 দিন আগেই ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। নেক্সট চলে আসি জরুরি ডকুমেন্টস। ডিবির সময় কী কী ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমি তোমাদেরকে ভালো করে একটা নতুন স্লাইডে নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবে। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস বলে এখানে লেখা আছে। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলি কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এগুলি ব্যতীত আর তোমাকে কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আমি একটু সাইডে হচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশটটা করে নাও। তো এই ডকুমেন্টসগুলো তোমার যদি এখনও নেই তাহলে তুমি রেডি করিয়ে নাও, ঠিক আছে। কেন মেডিকেলের ডেট কবে সেটার উপর ফোকাস না করে যেগুলো মেডিকেলের সময় প্রয়োজন সেগুলোর উপর ফোকাস করাটা ভালো, ঠিক আছে। তো দেখো এখানে কি কি নিয়ে যেতে হবে না, সর্বপ্রথম তোমাদেরকে যে অ্যাডমিট কার্ডটা আসবে, অর্থাৎ ডিএমই অ্যান্ড ডিবির জন্য যে অ্যাডমিট কার্ডটা আসবে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু গেটেই তোমাদের এন্ট্রি করবে না, ঠিক আছে। তো এটা তোমাকে নিয়ে যেতে হবে। দেন তারপর হচ্ছে ফটো আইডি। ফটো আইডি বলতে তুমি আধার, ভোটার, পেন, তারপরে ড্রাইভিং লাইসেন্স এইসবগুলি তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে, যে কোনো একটা। আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি আধার কার্ডটাই নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10th মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। বিভিন্ন বোর্ড আছে যেখানে তোমার সার্টিফিকেট মার্কশিট একটাতেই দেওয়া হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সার্টিফিকেট আলাদা আছে, মার্কশিট আলাদা আছে। তো তোমাকে দুটো জিনিসই নিয়ে যেতে হবে, সার্টিফিকেটও এবং মার্কশিটও, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। এটা তোমরা জানো যে এসএসসি জিডি হচ্ছে 10 পাসের ভ্যাকেন্সি। যদি তুমি সিম্পল 10 পাস ভরেছো তাহলে তোমাকে 10th-এরগুলো নিয়ে যেতে হবে। যদি তুমি আরও সেখানে ফর্ম ফিল আপের সময় হাইয়েস্ট কোয়ালিফিকেশন 12 পাস দিয়েছো বা গ্র্যাজুয়েশন দিয়েছো, তো তুমি যেটাই দিয়েছো, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তুমি যেগুলি ডিটেলস ভরেছো এডুকেশন কোয়ালিফিকেশনে, তোমাকে সেই সমস্তগুলো নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স দুটোই, ঠিক আছে। নেক্সট চলে আসো এখানে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট ইম্পর্ট্যান্ট, এটা ছাড়া তুমি রিজেকশন পাবেই পাবে, ঠিক আছে। তো তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। এরপর অনেকে বলে যে ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি কি 6 মাস, 10 মাস, 12 মাস, 3 বছর, কত দিন। তো দেখো তোমাকে একবারে আমি ক্লিয়ার কাট বলে দিই, ডোমিসাইল সার্টিফিকেট যদি তুমি জীবনে একবার বানাও সেটাই তোমার লাইফ টাইম ভ্যালিড থাকবে সেন্ট্রালের ক্ষেত্রে, ঠিক আছে। স্টেটের ক্ষেত্রে সেটাকে 6 মাস করে দেয়, কোনো কোনো জায়গায় 1 বছর করে, কোনো জায়গায় তোমার 3 বছর করে, ঠিক আছে। কিন্তু সেন্ট্রালের জন্য তুমি ডোমিসাইল সার্টিফিকেট যদি একবার বানাও সেটাই তোমার লাইফ টাইম তক ভ্যালিড থাকবে, ঠিক আছে। তো হয়ে গেল তোমার ডোমিসাইল সার্টিফিকেট। নেক্সট চলে এসো কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকেরই বহু রকম ঝামেলা, সেন্ট্রালের লাগবে নাকি স্টেটের লাগবে। তো দেখো এখানে কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সবাইকে নিয়ে যেতে হবে যারা আছো, কিন্তু যারা জেনারেল আছো তাদেরকে কোনো কাস্ট সার্টিফিকেট নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তো এরপর দেখো ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এদের তোমাদের স্টেট ভার্সনটাও নিয়ে যেতে হবে, অর্থাৎ যখন তোমরা করেছো তখন যেটা তোমাদের কাছে আছে অরিজিনাল সেটাও নিয়ে যেতে হবে। তারপরে ওবিসির জন্য এনসিএল বানাতে হয়, তো সেন্ট্রাল ফরম্যাটে তোমাকে এনসিএলটাও কিন্তু নিয়ে যেতে হবে। এরপর এনসিএল এর ভ্যালিডিটি কতদিন। তো দেখো এনসিএল এর ভ্যালিডিটি তোমার সেন্ট্রাল লেভেলে 3 বছর থাকে, ঠিক আছে। স্টেটে হয়তো 6 মাস থাকে, কিন্তু সেন্ট্রাল লেভেলে তোমার 3 বছর ভ্যালিডিটি থাকে। তুমি যদি আজকে বানাচ্ছ তাহলে তুমি আজ থেকে 3 বছর পর্যন্ত সেই এনসিএলটাই কাজে লাগাতে পারবে। কিন্তু কিছু কিছু জায়গায় কি হয় যে তোমাদেরকে রিসেন্টলি চাই 1 বছর, 1.5 বছর, 2 বছরের, তো সেটা তোমার যেখানে তুমি ডকুমেন্টে ভেরিফিকেশন করবে সেখানে তোমার সেটা কীরকম চাইবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা রুলস সেটা হচ্ছে 3 বছর, ঠিক আছে। এনসিএল 3 বছরের ভ্যালিডিটি থাকে। নেক্সট কি হচ্ছে, আচ্ছা এই
ওবিসির কেসটা এবার এখানেই বলে দিই তোমাদের, ঠিক আছে, যে রিভ্যালিডেশনটা কী ব্যাপার। তো যখন ফর্ম ফিল আপ করেছিলে সে সময় যে এসএসসির অফিসিয়াল নোটিফিকেশান এসেছিল এসএসসি জিডির জন্য, তো সেখানে কিন্তু বলা ছিল যে একটা ক্রুশিয়াল ডেট ছিল, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার ডেটটা মনে নেই, যদি আমি পাই তাহলে সেই নোটিফিকেশানটার এখানে কপি হালকা লাগিয়ে দেবো, এখানে তোমরা দেখতে পাবে। তো সেই একটা ডেট ছিল ক্রুশিয়াল ডেট, ঠিক আছে। সেই ডেটের আগের কিন্তু অফিসি সার্টিফিকেটটা হওয়া চাই, এটা কিন্তু তারা ওখানে লিখেছিল, ঠিক আছে। তো সেই ডেটের পর যদি তোমার রেনু হয়েছে তাহলে কিন্তু সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না। তো এরপর গল্পটা হচ্ছে যে এখন আমাদের রিভ্যালিডেশন চলছে, আর রিভ্যালিডেশনের পর কি হচ্ছে না, কিছু কিছু জায়গাতে তোমার পুরনো সার্টিফিকেটটা জমা নিয়ে নিচ্ছে, এবং নতুন সার্টিফিকেট যখন আসছে তখন ইস্যু ডেটও কিন্তু সেই ডেটেরই আসছে যে ডেটে সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে। অতএব নতুন ইস্যু ডেট আসছে, এবং সার্টিফিকেট যে নাম্বারটা সেটাও কিন্তু নতুন আসছে, পুরনোটার সাথে কোনো মিল থাকছে না। তো কিছু কিছু জায়গাতে কি হচ্ছে যে পুরনো ওবিসিটা জমা নিয়ে নিচ্ছে, কিছু কিছু জায়গাতে নিচ্ছে না। যে যে জায়গাগুলোতে ওবিসি সার্টিফিকেটটা জমা নিচ্ছে না তারা রিভ্যালিডেশন করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তুমি তখন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তুমি পুরনোটাও নিয়ে যাবে এবং অরিজিনালটাও নিয়ে যাবে। কিন্তু যেসব জায়গাগুলোতে তোমার পুরনো সার্টিফিকেটটা জমা নিয়ে নিচ্ছে, আমি তোমাদেরকে বলবো এখন তোমরা রিভ্যালিডেশন করবে না, না হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় খুব বড় প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল রিভ্যালিডেশনের ব্যাপারটা, হয়ে গেল। এরপর অনেকে হয়তো মাথায় আছে যে রিভ্যালিডেশন এখন না করলে পরে আমাদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে না। তো রিভ্যালিডেশন তুমি আজ করো, 2 বছর পর করো, কোনো সমস্যা নেই। গল্পটা হচ্ছে যে যখন তুমি নতুন কোনো ভ্যাকেন্সি অ্যাপ্লাই করবে, যেগুলো তুমি করে রেখেছো সেগুলো আলাদা ব্যাপার, নতুন কোনো ভ্যাকেন্সি যখন অ্যাপ্লাই করবে সেই তখন তোমার এই পুরনো সার্টিফিকেটটা কাজে লাগবে না, তখন তোমাকে রিভ্যালিডেশন করতে হবে। বাকি যেসব পুরনো ভ্যাকেন্সিগুলো এখন চলছে সেগুলোতে তোমার এই পুরনো সার্টিফিকেটটাই কাজে লাগবে। এটাই হচ্ছে রিভ্যালিডেশনের। এখন পর্যন্ত হয়তো কেউ বললেনি, আমি তোমাদেরকে ইউটিউবে ফার্স্ট টাইম বলে দিলাম, ঠিক আছে। ওকে, নেক্সট চলে এসো এরপর পাসপোর্ট সাইজ ফটো 3 থেকে 4 কপি, ঠিক আছে, কালার পাসপোর্ট সাইজ ফটো। যখন তুমি ওখানে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তখন তোমাকে ফর্ম ফিল আপ করাবে, সেখানে 2টা ফটো লাগে, ঠিক আছে। তো তুমি 3 থেকে 4টে নিয়ে যাবে, কিন্তু ওখানে লাগবে 2টাই। এরপর এটা জরুরি নয় যে তুমি ফিজিক্যালের সময় যে ফটোটা নিয়ে গেছে সেটাই তোমাকে নিয়ে যেতে হবে, এটা কোনো জরুরি নয়, তুমি যে কোনো ফটো নিয়ে যেতে পারো, তবে চেষ্টা করবে 3 মাসের মধ্যে তোলা ছবিই নিয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসো তোমার অল ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড জেরক্স 2 কপি। অতএব এইখানে যে যতগুলো আমি ডকুমেন্টসের কথা বললাম তোমাদের, সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং সাথে প্রত্যেকটাই 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে, ঠিক আছে। ওরা 1 কপি করে জমা নেয়, আর অরিজিনালগুলো দেখে নিয়ে আবার ফেরত দিয়ে দেয়। তুমি 2 কপি করে নিয়ে যাবে, কারণ বাই চান্স যদি কোনো একটা হারিয়ে যায় সে সময় তুমি ভিতরে কোথায় পাবে, তাই না। 2 কপি করে নিয়ে যাবে, এবং সাথে অরিজিনালগুলো মাস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তারপরে কি আছে না, লাস্ট পয়েন্টটাতে দেখো, বাবা মা এর বয়স লিখতে হবে। যখন তুমি ওখানে ওই যে বললাম যে ফর্ম ফিল আপ করতে হয়, তো সেই ফর্মটাতে একটা কলম থাকে যেখানে লেখা থাকে যে মায়ের বয়স এবং বাবার বয়স সেখানে লিখতে হয়। তো তুমি যদি বয়সটা জেনে থাকো তোমার মা বাবার তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি জেনে না থাকো তাহলে জেনে নিয়ে যাবে, নয়তো বা মা বাবার আধার কার্ডগুলো নিয়ে যাবে। ওখানে মা বাবার কোনো ডকুমেন্টস চাওয়া হয়নি, শুধুমাত্র তাদের বয়সটা লিখতে হয়, ঠিক আছে। তো এই ছিল মূল ডকুমেন্টস যেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো যদি তোমরা নিয়ে যাও আর এক্সট্রা কিচ্ছু লেখার প্রয়োজন নেই, আমি এখানে সব কিছু তুলে দিয়েছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো মেডিকেল ডেট কী সব আছে, সব কিছু তোমাদেরকে আমি এখানে বলে দিয়েছি, যে মেডিকেল কবে থেকে হবে না হবে, এবং অ্যাডমিট কার্ড কবে আসছে, এবং জরুরি ডকুমেন্টস সব কিছু আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের ডকুমেন্টস সম্পর্কে আর কোনো সমস্যা নেই। যদি কোনো ডাউট থেকে থাকে এখনও তাহলে তোমরা কমেন্ট করো, আমি সেগুলির রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সেরকম কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট এসে যায় তাহলে তার আমি একটা ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে। তো চলো, সকলে ভালোভাবে থাকো, নিজের যে মেডিকেল আছে সেই মেডিকেলের ফোকাস করো, ভালোভাবে নিজের শরীরের যত্ন নাও, একটু বেশি করে জল ফল খাও। ওকে, চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি কোনো ইনফরমেশনের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।